তো আমরা তাহলে শুরু করি বিদ্রোহী কবিতা। আজকের আমাদের আগেই বলা ছিল যে আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। যদি মূল ভাব বলো এক কথায় খুবই সহজ যে তিনি সকল অন্যায়, অবিচার, শোষণ এইসবের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করতে চেয়েছেন। তো কিভাবে সেটা করবেন নানান রকম উপমা দিয়ে এই কবিতাটায় লেখা হয়েছে। কিভাবে আমরা একটু দেখি যে কাজী নজরুল ইসলাম বীরদের উদ্দেশ্য করে বলতে বলছেন। বীর মানে যে যারা আসলেই যোদ্ধা সেরকম না। প্রতিটা মানুষের মনেই তো এক ধরনের চেতনা থাকে যে আমি অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ব। সেটা কিরকম হতে পারে যে আমরা সম্প্রতি এটা দেখেছি যে যাদেরকে আমরা চিন্তাও করি নাই যে তোমরা কি পরিমাণ সাহসী হতে পারো। তো সেটা তোমরা প্রমাণ করে দেখিয়েছো। তো এইরকম হচ্ছে সকল সাধারণ মানুষ যাদের ভিতরে এই প্রতিবাদী চেতনাটা আছে তাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন এবং নিজেকে উদ্দেশ্য করেও বলেছেন যে বলো বীর, বলো উন্নত মম শির। যে হে বীর, তুমি বলো যে আমার শির বা মাথাটা হচ্ছে উন্নত। উন্নত মানে উঁচু। আর শির হচ্ছে মাথা। তো বীরদের বলতে বলছে যে আমার মাথাটা উঁচু। কেমন উঁচু? এতই উঁচু যে সেই শির নেহারি বা প্রত্যক্ষ করে, নেহারি মানে হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে আমার মাথাটা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রির মাথাটা নত হয়ে গেছে। হিমাদ্রি হচ্ছে এই যে সবচেয়ে বড় যে পর্বতশৃঙ্গ হিমালয়, হিমালয়ের সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা সেটার নাম হচ্ছে হিমাদ্রি। আর হিমাদ্রির এই যে মাথা সেটা ওই বীরের উঁচু মাথা দেখে লজ্জায় নিচু হয়ে গেছে যে ওর এত সাহস। এইবার দেখো যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। চির দুর্দম, দুর্দম মানে হচ্ছে যাকে দমন করা যায় না। দুর্বিনীত যে বিনীত নয় বা খুব বিক্ষুব্ধ, যার মধ্যে বিনয় নেই। নৃশংস মানে তো বোঝোই যে ভীষণ অ্যাগ্রেসিভ। তো আমি সেই রকম এখন সব সময় কিন্তু না, এটা ক্ষেত্র বিশেষে যেখানে অন্যায় আছে সেইখানে আমি নৃশংস, আমি দুর্বিনীত। মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। মহাপ্রলয়, মহাপ্রলয়টা হচ্ছে আমরা যেটাকে কেয়ামত বলি, যে সৃষ্টি যেদিন ধ্বংস হবে সেটা হচ্ছে মহাপ্রলয়। ওই মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ হচ্ছে হিন্দু ধর্মের দেবতা শিব। এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, এই শিবকে বলা হচ্ছে নটরাজ। নটরাজ মানে নৃত্যের রাজা। তো বিশ্বাস করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী যে মহাপ্রলয়ের দিন, কেয়ামতের দিন শিব হচ্ছে নৃত্য করবেন, মানে তাণ্ডব নৃত্য যাকে বলে। তার ওই নৃত্যের ছন্দে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এরকম আর কি বিশ্বাসটা। তো যাই হোক, সেই নটরাজ হচ্ছে আমি। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন হচ্ছে একটা ব্যাপক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। এই সাইক্লোন যখন ঘটে তখন ওই উপকূল বা যে দেশেই হয় বা আশেপাশের অনেক দেশই ক্ষতিগ্রস্ত হয়। তোমরা হয়তো এ বিষয়ে অনেকেই জানো। তো সেই সাইক্লোনের সাথে কবি নিজেকে তুলনা করছেন এবং আমি ধ্বংস, নিজে হচ্ছে ওই ধ্বংস। এখন এই যে কখন তিনি সাইক্লোন, কখন ধ্বংস, কখন নটরাজ, আগেই বলেছি যে ক্ষেত্র বিশেষে যখন অন্যায় থাকে, অবিচার থাকে। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অভিশাপ পৃথিবীর, এটা কিন্তু পৃথিবী, কিন্তু সংস্কৃত ভাষা অনুযায়ী এটার উচ্চারণ হচ্ছে অনেকটা এরকম পৃথিবী। তো এই পৃথিবীর অভিশাপ বলে তিনি নিজেকে অভিবাদন করছেন যে আমি হচ্ছে পৃথিবীর জন্য অভিশাপ। আমি মহাভয়, আমাকে সবাই ভয় পায়। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি সবকিছু ভেঙে চুরে শেষ করে দেই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি হচ্ছে অনিয়ম এবং উশৃঙ্খল। কখন অনিয়ম উশৃঙ্খল? যেখানে কোনো নিয়ম নেই সেইখানে তিনি আরো বেশি অনিয়মের পরিচয় দেন। এবং দলে যাই যত বন্ধন, দলে যাই মানে হচ্ছে পায়ে মারিয়ে যাওয়া। মানুষ যখন কোনো কিছুর পরোয়া করে না তখন বলে না যে সে নিয়ম কানুন পায়ে মারিয়ে গেল, এরকম হচ্ছে দলে যাই। এটা কিন্তু দলে যাই না, দলে যাই মানে হচ্ছে পা দিয়ে মারিয়ে যাই, পিষে যাই। কি পিষে যান? যত বন্ধন আছে, যত নিয়ম কানুন, যত শৃঙ্খল, মানে সবকিছু তিনি কিছুই তিনি পরোয়া করেন না। যখন প্রয়োজন হয় তখন তিনি এরকম বেপরোয়া হয়ে যান। আমি মানি না গো কোনো আইন, আমি ভরাতুরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি কোনো আইন মানেন না, ওই আগের লাইনের
প্রায় একই রকম ভাবার্থ। আমি ভরাতরি করি ভরাডুবি। ভরা নৌকা বা মানুষ ভরা নৌকা তিনি ডুবিয়ে দেন। এটা এটা কিন্তু বাগধারা অর্থেও ব্যবহার করা হয় যে ভরাতরি করা মানে হচ্ছে মানুষের সর্বনাশ করা। তো এই তিনি মানুষের সর্বনাশ করতে পারেন। সেটা কিভাবে? আমি টর্পেডো, আমি ভীম ও ভাসমান মাইন। এই দেখো ২ টা ছবি আছে। এটা হচ্ছে টর্পেডোর ছবি। এটাও সাগরের নিচে যেগুলো হচ্ছে ডুবোজাহাজ থেকে এই যে টর্পেডো নিক্ষেপ করা হয় ওই শত্রুপক্ষের জাহাজ বা কোনো কিছু ধ্বংস করার জন্য। এটা খুবই ভয়ংকর একটা অস্ত্র। আর মাইনটাও এরকম। মাইন অনেকটা পানিতে এরকম ভেসে থাকে। কিছুটা পানির উপরে থাকে, কিছুটা নিচে থাকে। এগুলোও হচ্ছে ভয়ংকর অস্ত্র। আ বোমার মতো আরকি সবকিছু ধ্বংস করে দেয়। ভীম মানে হচ্ছে ভয়ংকর। তার মানে আমি হচ্ছে টর্পেডো এবং ভয়ংকর ভাসমান মাইন। আমি সবকিছু ধ্বংস করে দিতে পারি। সেটা অগোচরেও হতে পারে বা সেটা সবার সরাসরিও হতে পারে। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, বিশ্ববিধাত্রীর। ধূর্যটি বলা হয় হচ্ছে শিবকে। আচ্ছা একটা কথা আগেই বলে রাখি যে এই কবিতা পড়ার সময় বারবার শিবের প্রসঙ্গ আসবে যে কাজী নজরুল ইসলাম নিজেকে শিবের সাথে বারবার তুলনা করবেন। কারণটা হচ্ছে শিব সকল দেবতার মধ্যে খুব রাগী, ক্ষুব্ধ এবং বিদ্রোহী। তিনি উম খুব সহজেই বিদ্রোহী রূপ ধারণ করেন আরকি। এই কারণেই মূলত শিবের সাথে তিনি বারবার নিজেকে তুলনা করেছেন এবং শিবের যে অনেক রকম নাম আছে নটরাজ, ধূর্যটি এগুলো একটু মনে রাখতে হবে। এগুলা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। এমসিকিউ হিসেবে এবং অ্যা জ্ঞানমূলক হিসেবে। ধূর্যটি মানে হচ্ছে এই যে শিবের দেখো জটা আছে মাথায়। এই জটা আছে বলে তাকে বলা হয় ধূর্যটি। আবার নাচতো বলে নটরাজ। এরকম প্রতিটা নামকরণের পিছনেই কিন্তু ব্যাখ্যা আছে। তো যাই হোক আমি হচ্ছে এই ধূর্যটি শিবের মতো। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। বৈশাখী ঝড় হয়তো তোমরা দেখেছো কিনা জানি না। আমরা ছোটবেলায় অনেক ভয়ংকর ঝড় দেখেছি। এখন অতটা বেশি দেখা যায় না। তো এই যে বৈশাখী ঝড় মনে হয় যে প্রকৃতি বা এই যে মেঘ এগুলো হচ্ছে এলোকেশে কাজী নজরুল ইসলামের চুল যেরকম ছিল ছড়ানো ছিটানো এলোকেশ। তো ঐরকম মানে কেশ এলিয়ে এলোমেলো করে ঝড় এসে যেরকম পৃথিবীটাকে ধ্বংস করে দেয়, ওরকম ঝড়ের সাথে তিনি নিজেকে তুলনা করছেন। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বিশ্ববিধাতা এবং তার স্ত্রী হচ্ছে বিশ্ববিধাত্রী। তো এই বিশ্ববিধাতার পুত্র উনার নাম ছিল হচ্ছে ভৃত্র। এই ভৃত্যর ছবি এটা। তো এই ভৃত্যের সাথে নিজেকে তিনি তুলনা করেছেন যে আমি এই বিশ্ববিধাত্রীর বিদ্রোহী ছেলে। সুত মানে হচ্ছে ছেলে। বলবীর চির উন্নত মম শির। আবারও তিনি ওই একই কথা বলছেন যে বীরকে তুমি বলো যে আমার মাথাটা অনেক উঁচু। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। মানে পরস্পর বিপরীত অর্থ দিয়ে তিনি নিজের ভিতরের যে দ্বৈত সত্তা আছে, যে তিনি চাইলে সৃষ্টি করতে পারেন, তিনি চাইলে ধ্বংসও করতে পারেন। অর্থাৎ আমি চাইলে ভালো কিছু করতে পারি, আমি চাইলে ওই যারা খারাপ যেখানে অন্যায় আছে তাদের জন্য আমি ধ্বংস ধ্বংসরূপে আবির্ভূত হতে পারি। তার মানে আমার মধ্যে ভালোও আছে, আমার মধ্যে খারাপও আছে। আমি লোকালয়, আমি শ্মশান। এইটাও দেখো পরস্পর বিপরীত। লোকালয় মানে হচ্ছে যেখানে প্রচুর মানুষ আছে। আর শ্মশান সেখানে তো একমাত্র মৃতদেহ থাকে আরকি। তো এই যে আমি একই সাথে লোকালয় এবং শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান এই লাইনটা আমার খুব পছন্দ। যে অবসান মানে হচ্ছে শেষ। আর নিশাবসান সেই হচ্ছে নিশাবসান মানে রাতের শেষ। তার মানে আমি শেষ আবার রাতের শেষ কখন? একটা নতুন ভোরের সূচনা, একটা নতুন দিনের আ সূচনা। সেটাই হচ্ছে নিশাবসান। তার মানে আমি একই সাথে সমাপ্তি করতে পারি, আবার একই সাথে নতুন দিন বা নতুন ভবিষ্যতের সূচনাও করতে পারি। মানে যখন যেটা প্রয়োজন। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য। ইন্দ্রাণী হচ্ছে দেবতা ইন্দ্রের স্ত্রী শচী। ইন্দ্রের স্ত্রী বলে তাকে বলা হচ্ছে ইন্দ্রাণী। আর সুত মানে আগেই বলেছি ছেলে। তাহলে ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণীর ছেলে ছিল হচ্ছে জয়ন্ত, যার এক হাতে চাঁদ আর কপালে ভাল মানে হচ্ছে কপাল। কপালে ছিল সূর্য।
তো এই ছবিটা আমি কোথাও পাচ্ছিলাম না। পরে আমি ChatGPT কে বললাম যে, "একটা জয়ন্তর ছবি আঁকো, যার হাতে চাঁদ আর কপালে সূর্য।" সে আমাকে এরকম মোটামুটি হাস্যকর ছবি এঁকে দিয়েছে। যেটার আগামাথা কিছুই মেলে না তেমন। মানে বোঝা যায় যে এটা হচ্ছে জয়ন্ত, যার হাতে চাঁদ এবং সূর্য। মানে বিষয়টা এরকম ছিল, জয়ন্তর ভিতরেও কোমলতা এবং কঠোরতা ২ টাই পাশাপাশি ছিল। এই কারণেই আসলে এই লাইনটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তার ভিতরে কঠোরতা এবং কোমলতা। আর এই যে একটা লাইন, খুবই বিখ্যাত লাইন, মানে কাজী নজরুল ইসলামকে বিখ্যাত করার জন্য এই একটা লাইনই যথেষ্ট। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য। বাঁশের বাঁশরি বা বাঁশি বাজায় কে? প্রেমিক। বা এই যে আমরা পুরাতন বাংলা সিনেমায় দেখি যে বাঁশি বাজিয়ে প্রেমিকাকে ডাকছে। তো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে হচ্ছে আমার ভিতরে সেই প্রেমিক সত্তা আছে। আর হাতে রণতূর্য। তূর্য মানে হচ্ছে যে এটাকে বলে বিউগল। এটা সাধারণত যোদ্ধারা বাজায় এবং যারা যুদ্ধের আগে এটা বাজিয়ে আরকি যুদ্ধের আ সংবাদটা দেওয়া হয়। তো এখানে যেমন দেখতে পাচ্ছ একটা যোদ্ধা বিউগল বাজাচ্ছে। তো তূর্য হচ্ছে এইটা বিউগল। তো বলছে যে আমার এক হাতে বাঁশের বাঁশরি, মানে আমি প্রেমিক সত্তার আছে আমার ভিতরে, সেই কারণে আমি বাঁশের বাঁশি বাজাই। আর হাতে এই যে যুদ্ধের যে বাঁশি সেটাও আমি বাজাই। তার মানে আমি যুদ্ধও করতে পারি, আমি ভালোও বাসতে পারি। মানে কঠোরতা আর কোমলতার যে একটা আশ্চর্য সন্নিবেশ ছিল তার মধ্যে, এই লাইনটার মধ্যেই কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে। এই কারণে এই লাইনটা এত বিখ্যাত যে একটা মানুষের, বিশেষ করে একটা পুরুষের আসলে কেমন হওয়া উচিত। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বেদুইন হচ্ছে আরব যাযাবর জাতি, যারা একই সাথে যোদ্ধা, যাদের কোনো পিছুটান নাই। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। এই কারণেই হচ্ছে বলা হয় যে তাদের ভিতরে কোনো পিছুটান নাই, যেহেতু তারা যেকোনো রিস্ক নিতে পারে। এই কারণে তিনি বেদুইনের প্রসঙ্গটা এনেছেন যে আমার কোনো পিছুটান নেই। আর আমি চেঙ্গিস, চেঙ্গিস হচ্ছে মঙ্গোলিয়ান জাতির অন্যতম নেতা। খুবই রাগী, চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ খুব একটা সুবিধার ছিলেন না তিনি। তো খুব হিংস্র মানুষ ছিলেন চেঙ্গিস। তো এই কারণে এই চেঙ্গিসের সাথে নিজেকে তুলনা করেছেন এবং আমি আপনাকে ছাড়া, আপনি মানে হচ্ছে নিজে, আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না। কুর্নিশ হচ্ছে মাথা নিচু করে যে বিনয় জানানো বা সম্ভাষণ জানানো, যে আমি নিজেকে ছাড়া কারো সামনে মাথা নিচু করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। বজ্র, তো বজ্রপাত যখন হয় তখন দেখেছি যে কিরকম ভয়ঙ্কর। ঈশান বিশানে ওঙ্কার। ঈশান হচ্ছে একটা, আমরা যে ৪ টা দিকের নাম জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই ৪ টা দিকের আবার যে মাঝখানে কর্নার আছে, যে পূর্ব আর দক্ষিণের মাঝখানে একটা কর্নার, উত্তর আর পূর্বের মাঝখানে একটা কর্নার। তো ঈশান হচ্ছে ওরকম একটা কোণ। তো ঈশান বিশানে ওঙ্কার। তো ওই যে আমরা মহাপ্রলয়ের কথা শুনেছি না আগে, যে বিশ্বাস করা হয় যে মহাপ্রলয়ের দিন ওই যে ঈশান কোণ থেকে ওঙ্কার ধ্বনি আসবে। ওঙ্কার হচ্ছে হিন্দু ধর্মের একটা ওং এরকম একটা বিকট শব্দ আছে। ওইটাকে বলা হয় ওঙ্কার ধ্বনি। আমি ইস্রাফিলে সিংগার মহাহুঙ্কার। এই যে হিন্দু ধর্ম অনুযায়ী যেরকম মহাপ্রলয়ের কথা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী কিয়ামতের কথা তিনি বলছেন যে আমরা বিশ্বাস করি কিয়ামতের দিন ইসরাফিল নামক ফেরেশতার এই যে সিংগার মহাহুঙ্কার, এটাও হচ্ছে একটা এআই জেনারেটেড ছবি। এটা এরকম একটা শিঙ্গা বাজাবেন, ওই শব্দে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং ওই শিঙ্গার মহা হুঙ্কার তিনি। তিনি নিজেকে ওই বিকট শব্দের সাথে তুলনা করছেন যে আমাকে যখন, আমার কথা যখন শোনা যাবে তখন আসলে সবকিছু শেষ হয়ে যাবে, বা তারপরে আর আমি কোনো আলোচনায় যাব না। আমার বিষয়টা হচ্ছে এইরকম। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক মানে হচ্ছে এই যে ত্রিশূল যেটাকে বলা হয়। আর যার হাতে ত্রিশূল আছে তাকেই বলা হয় পিনাক পানি। এই যে পানি, এই পানি মানে হাত। এটা কিন্তু মূর্ধন্য ন, এই পানির অর্থ আলাদা। পিনাক পানি মানে হচ্ছে যার পানি বা হাতে
পিনাক নামের অস্ত্র আছে এবং এই পিনাক পানীয় বলা হয় শিবকে। তাহলে কিন্তু আমরা শিবের আরো একটা নাম পাচ্ছি যে পিনাক পানি। আগে দেখেছি ধূর্যটি এবং নটরাজ। তো আমি এই শিবের ডমরু ত্রিশূল, ডমরু এই যে এরকম একটা বাদ্যযন্ত্র, এটাও শিবের একটা বাদ্যযন্ত্র আর ত্রিশূল তো আছেই। তার মানে ডমরু ত্রিশূলটা হচ্ছে শিবেরই জিনিসপত্র যেগুলো ওর হাতে থাকে আরকি। তো সেগুলার সাথে তিনি নিজেকে তুলনা করছেন। আর ধর্মরাজ দেখে একটা সুন্দর ভদ্রলোক মনে হচ্ছে। কিন্তু ধর্মরাজ মানে হচ্ছে যম, যিনি মানুষকে হত্যা করেন। আর যমের দণ্ড কি? দণ্ড মানে হচ্ছে শাস্তি। আর যমের দণ্ড অবশ্য একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। তার মানে আমার পরে আর কোনো কথা নেই। আমি হচ্ছি ধর্মরাজের দণ্ড বা মৃত্যু। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। চক্র আর মহাশঙ্খ হচ্ছে দেবতা বিষ্ণু আছে একজন। তো তার ৪ টা হাত ছিল এবং ৪ টা হাতে ৪ টা অস্ত্র ছিল। শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তো এই যে ৪ টার মধ্যে তিনি ২ টা অস্ত্রের নাম এখানে উল্লেখ করেছেন, চক্র এবং শঙ্খ। এইগুলোর সাথে তিনি নিজেকে তুলনা করেছেন এবং প্রণবনাদ মানে হচ্ছে ওই যে আগে যে ওঙ্কার ধ্বনির কথা বলেছি, প্রণবনাদ মানেও হচ্ছে ওই ওঙ্কার ধ্বনি। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। দুর্বাসা হচ্ছে একজন যে খুব বিখ্যাত একজন মুনি ঋষি ছিলেন, যিনি সাধনা করতেন, ধ্যান করতেন। তো তার একটা বিশেষত্ব ছিল যে তিনি খুব রাগী ছিলেন। তো যার উপরে তিনি রেগে যেতেন, কথায় কথায় অভিশাপ দিতেন আবার। তো যার উপরে রেগে যেতেন তার গায়ে আগুন লেগে যেত বা দগ্ধ হয়ে যেত। তো এই কারণে তাকে বলা হতো ক্ষেপা দুর্বাসা, মানে পাগলা টাইপের আরকি। তো ওই দুর্বাসার মতো তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন যে আমিও যখন যার উপরে রেগে যাব তাকে জ্বালিয়ে দিতে ইচ্ছা করে আমার। বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্রও হচ্ছে আরেকজন আ তাপস বা সাধক ছিলেন। তিনি মূলত ছিলেন হচ্ছে ক্ষত্রিয়। কিন্তু সাধনা করে তিনি ব্রাহ্মণ, মানে হিন্দু ধর্মের যে ৪ টা ক্লাস আছে, তো ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে সাধনার মাধ্যমে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। মানে এতটাই তার ভিতরে ডিটারমিনেশন ছিল। মানে সাধনা করেই ছাড়বেন বা অর্জন করেই ছাড়বেন। ভিতরে এতটাই দৃঢ় ছিল বিষয়টা বিশ্বামিত্র। এবং সেই বিশ্বামিত্রের আমি শিষ্য। আমি দাবানল দাহন করিব বিশ্ব। দাবানল শব্দটার সাথে আমরা পরিচিত না। কারণ আমাদের দেশে ওইরকম দাবানল হয় না। কিন্তু আ আমেরিকার ওইদিকে অনেক অঞ্চলে এরকম শুষ্ক অঞ্চলে বনে আগুন লেগে যায় আবহাওয়ার কারণে। জলবায়ুর শুষ্ক অনেক বেশি এই কারণে। তো ওইটাকে বলা হয় হচ্ছে দাবানল এবং আমি ওই দাবানলের মতো সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে একাধারে তিনি শুধু নিজের ভিতরে যে কঠোরতা, কতটা হিংস্র হতে পারেন সেটাই তিনি বলেছেন। এইবার তিনি একটু সুর পাল্টেছেন। তিনি আসলে তার ভিতরে যে নরম একটা মানুষ আছে সেটা তিনি এবার বলেছেন। আমি উন্মন মন উদাসীর। মানে উদাসী, যে তার দুঃখ কষ্ট পেয়ে যে লোকটা উদাসী হয়ে গেছে, তার উদাসী মনের মতো আমি। মানে আমি শুধু ওই ক্ষেপা দুর্বাসাই না বা আমি শুধু ওই বিশ্বামিত্রের মতোই না, আমি উদাসী বা অসহায় মানুষের উদাসী মনের মতো আমার ভিতরেও একটা উন্মনা মন আছে। উন্মনা মানে উদাসীন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশীর। বিধবা এটা কাউকে বলার প্রয়োজন নাই। বিধবা হচ্ছে সবচেয়ে অসহায় মানুষ। তো সেই অসহায় মানুষের বুকে যে ক্রন্দন শ্বাস বা কষ্ট, ক্রন্দন মানে হচ্ছে কান্না। তো কান্নারত যে অবস্থা, যে ভীষণ কষ্ট, সেই কষ্টটাও আমার ভিতরে আছে। হাহুতাশ আমি হুতাশীর। যে খুব হাহুতাশ তো বোঝোই। যে হাহুতাশ করে সেই হচ্ছে হুতাশী। তো ওই যাদের কিছুই নেই, যাদের বুকে কেবলই বঞ্চনা, যাদের ভিতরে শুধু হতাশা, তো ওই তাদের মতো সেম কষ্টটা আমার ভিতরেও আছে বা আমি বুঝতে পারি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির, গৃহহারা যত পথিকের। যাদের গৃহ নেই, যারা পথিক হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাদের যে তারা তো অবশ্যই বঞ্চিত এবং তাদের যে ব্যথাটা, সেই ব্যথাটাও আমি উপলব্ধি করতে পারি।
আমি অবমানিতের মর্ম বেদনা, অবমানিত মানে হচ্ছে যারা একেবারেই যাদেরকে সমাজ নিকৃষ্ট হিসেবে গণ্য করে, তারাই হচ্ছে অবমানিত। তো তাদের ভিতরের যে যন্ত্রণা, যে কষ্ট, সেটাও আমি উপলব্ধি করতে পারি। তাদের যে বিষজ্বালা, বিষজ্বালা মানে এর চেয়ে কঠিন জ্বালা আর হয় না। এবং প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। মানে ওই যে তাদের লাঞ্ছিত বুকে মানে তাদের বুকে তো কিছুই নেই, কোনো আশা নেই, হতাশা শুধুই হতাশা। তো তাদের বুকে আমি ফের গতি দিতে চাই। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। উত্তর বায়ু হচ্ছে উত্তর দিক থেকে যে বায়ু বয়। মলয় মানেও হচ্ছে আ বাতাস, অনিল মানেও বাতাস, পূরবী মানেও হচ্ছে পূর্ব দিকের বাতাস। মানে আমি চারপাশ থেকে বাতাস প্রবাহিত হলে যেরকম হয়, মানে আমি সকল দিকেই আছি, বিষয়টা এরকম। আমি পথিক কবির গভীর রাগিনী, বেণু বিনে গান গাওয়া। বেণু, বীণ এগুলো হচ্ছে বাঁশি। আর পথিক কবি মানে যাদের কোনো গৃহ নাই, যারা নিঃস্ব, যাদের কিছুই নেই। রাগিণীও এক ধরনের বিশেষ সঙ্গীত। তো ওই যে যাদের কিছুই নেই, তাদের ভিতরে যে একটা ছোট্ট আনন্দের একটা সম্ভাবনা আছে, গভীর রাগিণী, বেণু বীণে গান গাওয়া। মানে তারাও চাইলে জীবনকে উপলব্ধি করতে পারে। সেই যে একটা ছোট্ট সম্ভাবনা, সেটাও আমি বুঝতে পারি এবং আমি ওই পথ ধরেই আসলে এগোতে চাই। আমি আকুল নিদাগ তিয়াসা। নিদাগ মানে হচ্ছে যখন প্রচণ্ড গরম পড়ে গ্রীষ্মকালে। তো সেই গ্রীষ্মকালের যে তিয়াসা, দুপুরবেলা যে পানির পিপাসাটা লাগে, তেষ্টা লাগে। তো সেই বিষয়টাও কিন্তু আমি। মানে আমার ভিতরে এতটাই পিপাসা আছে। কারণ হচ্ছে কি আমি রৌদ্র, রুদ্র, রবি। রবি মানে হচ্ছে সূর্য। কেমন সূর্য? রৌদ্র, রুদ্র। রুদ্র মানে হচ্ছে প্রখর। আমি সেই পিপাসা, আবার সেই পিপাসার কারণটাও আমি। একই সাথে যে এত প্রখরতা আমার ভিতরে, আবার একই সাথে আমি মরু নির্ঝর ঝরঝর। নির্ঝর মানে হচ্ছে ঝরনা। তার মানে মরুভূমিতে ঝরনা নিশ্চয়ই খুব চমৎকার একটা বিষয়। মরুভূমিতে তো আসলে ঝরনা থাকার কথা না। কিন্তু যদি থেকে থাকে সেটা খুব একটা শান্তিদায়ী একটা বিষয় হবে। তো সেই বিষয়টার সাথে তিনি নিজেকে তুলনা করেছেন যে আমি হচ্ছে মরুভূমির ঝরনা এবং আমি শ্যামলিমা ছায়াছবি। সবুজ একটা দৃশ্যের মতো সৌন্দর্য বা একটা আ শান্তিপূর্ণ হৃদয় আমার ভিতরে আছে। তার মানে এই ২ টা লাইন যদি এক অর্থে বলা যায় যে আমি একই সাথে যেরকম প্রখর রাগী হতে পারি, একই সাথে আমার ভিতরে খুব শান্তি বিরাজ করে এবং আমি চাইলে মানুষকে শান্তিও দিতে পারি। অর্থাৎ বরাবরের মতোই তিনি পরস্পর বৈপরীত্য নিজের ভিতরে ধারণ করেছেন। আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। অরফিয়াস এবং শ্যাম দুজনেই প্রেমিক পুরুষ। একদম পৃথিবীর ২ টা কালচারকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের দেবতা। যিনি হচ্ছে বলা হয়ে থাকে তিনি দেবতা অ্যাপোলোর ছেলে। তার খুব বিখ্যাত কিছু গুণাবলী ছিল, সেটা হচ্ছে তিনি বাঁশি বাজাতেন বা এই যে বিশেষ ধরনের একটা বাদ্যযন্ত্র, এগুলো বাজাতেন এবং এতই চমৎকার বাজাতেন যে তিনি চাইলে তার বাঁশির সুরে সবাইকে ঘুম পাড়িয়ে দিতে পারতেন। এ কারণে তিনি বলেছেন যে, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম।" মানে আমি আমার বাঁশির সুরে সবাইকে ঘুমন্ত করে দিতে পারি। তো অরফিয়াসের বিষয়টা ছিল হচ্ছে অরফিয়াসের প্রেমিকা ছিল ইউরিদিস। তো ইউরিদিসকেও তিনি বাঁশি বাজিয়েই আ কনভিন্স করে আরকি। তো ইউরিদিস মারা যাবার পরে তিনি খুব ক্ষেপে যান। মানে এতদিন যে ছিলেন নিছক প্রেমিক, তিনি খুব বিদ্রোহী হয়ে ওঠেন এবং দেবতাদের সাথে বিদ্রোহ করে বসেন যে, "আমার প্রেমিকাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। না দেওয়া পর্যন্ত আমি যাব না।" তো এটা তো কখনো সম্ভব না। এটা দেবতারা বলে, "এটা কি হয়? মৃত মানুষ কি কখনো ফিরে আসে?" তখন তিনি আ বলে যে বাঁশি বাজানো শুরু করেন আরকি, তার বাদ্যযন্ত্র। এটা বাজিয়ে তিনি দেবতাদের এমন মুগ্ধ করেন যে দেবতারা বাধ্য হয় তার ওই প্রেমিকাকে ফিরিয়ে দিতে। অর্থাৎ মৃত মানুষকে ফিরিয়ে আনে। তবে কিছু শর্ত থাকে যে এই গুহা থেকে বের হওয়ার আগ পর্যন্ত তুমি ওর দিকে তাকাতে পারবে না। কিন্তু অরফিয়াস তো এতই ব্যাকুল প্রেমিক ছিল যে এই পর্যন্ত এসে সে অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে না তাকিয়ে পারেনি যে আসলেও কি ইউরিদিস বেঁচেছে বা আসলেও কি সে আমার পিছন, পিছন আসছে। তো সে যেই পিছনে তাকায়
তখন ওই যে তার শর্ত ভঙ্গ হয়ে যায়। ইউরিদিস আবার চলে যায় বা ভ্যানিশ হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে অরফিয়াসের কাহিনী। তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মূলত অরফিয়াসের বাঁশির বিষয়টা কেন এসেছে যে তিনি বাঁশি বাজিয়ে সবাইকে এত বেশি মুগ্ধ করে দিতে পারেন সেই বাঁশির সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। একই সাথে আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম হচ্ছে আমাদের উপমহাদেশের আরেকজন প্রেমিক পুরুষ বা কৃষ্ণ। ইনিও এই বাঁশি বাজিয়ে রাধাকে কি বলবো রাধাকে আহ্বান করতেন বা ঘর থেকে বের করতেন। এরপরে আরেকটা বিষয় বলে দেই যে পাশুরি একটা শব্দ আছে। পাশুরি মানে হচ্ছে ভুলে ভুলে যাওয়া। যে আমার বাঁশির তানে, আমার বাঁশির তালে সবকিছু ভুলে যাবে। কি ভুলে যাবে? যে নিখিল বিশ্ব, সারা বিশ্ব সবকিছু ভুলে ঘুমিয়ে যাবে। এইটাই হচ্ছে এই পাশুরি বিষয়টা। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ, নিভে নিভে যায় কাঁপিয়া। মানে আমি যখন রেগে উঠি, রুষে উঠি মানে রেগে উঠি, তখন কি হয়? মহাকাশ ছেড়ে আমি ছুটে যাই এবং সেই ভয়ে ৭ টা নরক আছে বা ৭ টা দোজখ আছে। সেই ৭ নাম্বার দোজখটা হাবিয়া সেটা হচ্ছে আমাকে দেখে মানে ভয়ে সেটা নিভে যায় বা কেঁপে, কেঁপে নিভে যায়। মানে আমি এতটাই ভয়ংকর হতে পারি। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল অখিল মানে হচ্ছে সারা বিশ্বব্যাপী আমি বিদ্রোহবাহী বা আমার ভিতরে বিদ্রোহী সত্তাটা বহন করি। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পরশুরাম হচ্ছে আরেকজন পৌরাণিক ব্যক্তি যার বিশেষত্ব ছিল হাতে এই যে পরশু, কুঠার পরশু মানে হচ্ছে কুঠার। তো তার অস্ত্র ছিল এই কুঠার বা পরশু, এ কারণেই তাকে বলা হয় পরশুরাম। তো কেন তিনি এই জিনিসটা সবসময় বহন করতেন? তার একটা প্রতিজ্ঞা ছিল যে এই পৃথিবীতে তিনি কোনো ক্ষত্রিয় থাকতে দিবেন না। তো যতক্ষণ পর্যন্ত না কোনো ক্ষত্রিয় থাকছে, ততক্ষণ পর্যন্ত তিনি তার এই সংগ্রাম চালিয়ে যাবেন। মানে কাজী নজরুল ইসলাম বলতে চাচ্ছেন যে, আমিও এরকমভাবে আমার যুদ্ধটা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো অত্যাচারী থাকছে। ততক্ষণ পর্যন্ত আমার সংগ্রাম চলবেই, আমাকে কেউ থামাতে পারবে না। এই কারণে এই যে পরশুরামের কুঠার বা পরশুর সাথে তিনি নিজেকে তুলনা করছেন। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। হল মানে হচ্ছে লাঙ্গল। তো আরেকজন ব্যক্তি আছে যার অস্ত্র ছিল লাঙ্গল। তো এগুলা কিন্তু মনে রাখতে হবে যে এই যে পরশু বা কুঠার কার অস্ত্র বা পরশুরামের অস্ত্র কি বা হল বা লাঙ্গল কার অস্ত্র, এই যার অস্ত্র তার নাম হচ্ছে বলরাম। তো বলরামের কাঁধে সবসময় এই হল থাকতো বা লাঙ্গল থাকতো। বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই ছিল। শ্রীকৃষ্ণের ভাই হচ্ছে বলরাম। তো তার অস্ত্র হচ্ছে এই যে হল বা লাঙ্গল এবং তিনি নিজেকে এই যে বলরামের কাঁধের লাঙ্গলের সাথে তুলনা করেছেন এবং বলছে যে আমি লাঙ্গল কি করে? যেমন সৃষ্টি করে, নতুন ফসল ফলানোর কাজে ব্যবহৃত হয়। তো এই বলরামের বিষয়টাও তিনি এরকম। তিনি নতুন কিছু করতে চেয়েছেন। তো সেই কারণেই এই বলরামের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। বলরামের অস্ত্র হলের সাথে। যে আমি নতুন কিছু সৃষ্টি করতে চাই এবং যা কিছু অন্যায় আছে, পুরাতন আছে তাকে আমি উপড়ে ফেলতে চাই। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বলছে আমি তো বিদ্রোহী, বিদ্রোহ করেই যাচ্ছি এবং ভীষণ ক্লান্ত। রণ মানে হচ্ছে যুদ্ধ। যুদ্ধ করে, করে আমি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি থামবো না। আমি সেই দিন শান্ত হব। সেই দিন থামবো। কোন দিন? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। যেদিন যে উৎপীড়িত মানে হচ্ছে যারা শোষিত, যাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদের কান্নার ধ্বনি, ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার ধ্বনি। আকাশে বাতাসে ওই শোষিত মানুষদের কান্নার ধ্বনি যেদিন শোনা যাবে না, যেদিন অত্যাচারীর খর্গ কৃপান ভীম ও রণভূমে রণিবে না, যেদিন অত্যাচারীর অস্ত্র, খর্গ মানে হচ্ছে অস্ত্র, যারা অত্যাচারী তাদের অস্ত্র এই এখানে আর কাজ করবে না। রণভূম মানে হচ্ছে যুদ্ধভূমি, ভীম মানে হচ্ছে ভয়ঙ্কর। যে তাদের ভয়ঙ্কর অস্ত্রটা এইখানে আর কাজ করবে না। সেই দিন আমি শান্ত হব। এই যে আগের লাইনটা কিন্তু এটার সাথে মিলাতে হবে যে আমি সেই দিন শান্ত হব যেদিন অত্যাচারিত বা শোষিতের কান্নার ধ্বনি শোনা যাবে না, যেদিন অত্যাচারীর অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যাবে, সেই দিন আমি শান্ত হব। বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। বলছে আমিই সেই বিদ্রোহী, আমিই সেই বীর যে বিশ্বের সবাইকে ছাড়িয়ে মানুষের এরকম মানুষের জীবন সংগ্রামে কখনো হয়তো পাশে অন্য কাউকে পাওয়া যায় বন্ধু বা প্রিয় মানুষ বা পরিবার। কিন্তু কখনো কাউকে পাওয়া যায় না। এবং তিনি সেই যে যখন কাউকেও পাওয়া যায় না, সেই মুহূর্তের জন্যও প্রস্তুত যে আমি বিশ্বের সবাইকে ছাড়িয়ে একাই উঠিয়েছি। যখন আমার সাথে কেউ নেই, তখনও আমি একা আমার এই যুদ্ধটা চালিয়ে যাব এবং তখনও আমার এই যে মাথা চির উন্নত থাকবে। মানে আমি সবসময়ই মাথা উঁচু করে বিদ্রোহ চালিয়ে যাব। সো এইটা হচ্ছে আমাদের কবিতাটার মূল বিষয় ছিল। আমি চেষ্টা করেছি সবগুলো শব্দই টাচ করার জন্য, সবগুলো লাইন তো অবশ্যই। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা এখন মাইক্রোফোনটা একে, একে অন করে আমাকে একটু বলবে যে আমি আগেই বলে রেখেছিলাম যে প্রবলেম গুলা দাগিয়ে রাখতে। আমি জানি না তোমরা সেটা করেছো কিনা? তো যদি কোনো সমস্যা হয় সেটা আগে একটু আমরা তোমাদের কাছ থেকে শুনি।